অর্থ এমন একটা জিনিস যেটা তোমার কাছে থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই তোমার খোঁজ নেবে, সবাই তোমার আপন হবে। কিন্তু এই জিনিসটি তোমার কাছে যদি না থাকে তাহলে খোঁজ নেওয়া তো দূরের কথা। এই तुमने कहा था हम एक ही हैं, तो अपने बराबर कर दो ना। नैपी जब मैं बदलती हूँ तुम दूध की बोतल भर दो ना। बस यूं ही एक है करके कहाँ जिंदगी चलती है। कभी तुम भी सर दबा दो मेरा, ये भी कमी एक खलती है। जब मैं भी ऑफिस जाती हूँ तुम भी घर को संवार दो ना। तुमने कहा था हम एक ही हैं, तो अपने बराबर कर दो ना। मत करो वादे जन्मों के, इस पल खुशी की वजह तो ना। कभी बाजारों से ध्यान हटे तो मकान को घर। मैं घर पे तुम्हारी यादों के साथ हूँ, तुम भी पगली घर पर ही रहना। हमारी बात नहीं होती तो क्या हुआ जाना, हमारी बात नहीं होती तो क्या हुआ जाना। तुम अपना ख्याल रखना। और वो पुरानी बातें, वो लड़ाइयां, वो झगड़े, अब सबके लिए माफी है। अब सबके लिए माफी है। तुम कहाँ हो, किसकी हो, मुझे नहीं जानना। तुम खुश हो, ठीक हो, बस मेरे लिए इतना ही काफी है। আমার কেউ নেই, কেউ ছিল না, এটা অভিমানে না, অনুভবে বলছি। যারা এসেছিল আমার জীবনে তারাই আমাকে আলো ভেবে পথ চিনে বাড়ি ফিরে গেছে। ল্যাম্পপোস্টের মতো বহুকাল দাঁড়িয়ে থাকতে থাকতে ভেবেছি বিধাতা আমার জন্য কাউকে বানায়নি। এক মাথার উপর আকাশ ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি। আমার কেউ নেই। অনেকে ভাবে আমি দুর্বল, আমাকে অনেক আঘাত করলেও আমি রুখে দাঁড়াতে পারবো না, কিন্তু তারা এটা জানে না আমি দুর্বল না, আমার সহ্য করার ক্ষমতা আছে। তাই বলে কিন্তু সেটা দীর্ঘদিন না, তার কারণ আমি এখন ভাবছি আমি যতদিন সহ্য করব ততদিন এরা আমাকে তত কষ্ট দেবে। তাই আমি অনেক পাল্টে গেছি। এখন আমি আগের আমি অনেক তফাৎ। এই তফাৎটা শুধু তাদের জন্য সম্ভব হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে, আর পারবে না আমাকে কষ্ট দিতে। তার কারণ আমি এখন মেনে নিয়েছি কিছু মানুষ অন্যের কষ্টে সুখী হয়, তাই আমি অন্যকে সুখী করতে নিজে কষ্ট পাবো না। তোমরা বলো আমি ঠিক বলেছি? যারা ভেবে নিয়েছেই আমি খারাপ, হয়তো তাদের মনটাকে আমি বদলাতে পারবো না বা তাদের ভাবনাটাকেও না, কিন্তু আমি কোনোদিনই বদলাবো না। আমি যেমন আছি তেমনই থাকবো, শুধু তাদের ভাবনাটা বদলাতে হবে। একটি মেয়ে যখন প্রেম করে বিয়ে করে সুখী হতে পারে না তখন বলে তোর নিজের দোষে তুই সুখী হলি না। যখন বাবা মা দিলে সে সুখী হতে পারে না তখন বলে তোর কপালেই সুখটা ছিল না। এটাই কি সত্যি? কমেন্টে জানিয়ে যেও। বাবা যতই গরিব হোক না কেন, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারণ নেই। মারা গেলে সব শেষ, আপন মানুষগুলোও বলবে লাশ বেশিক্ষণ রাখা ভালো। ওড়ার বয়স তাই উড়ছি, বেশি জ্ঞান দিতে এলে না তাকেও ফু মেরে উড়িয়ে দেবো। পৃথিবীতে একা এসেছিলাম, একাই যাব, কিন্তু মাঝের জীবনে এমন কিছু মানুষ পেয়েছিলাম যাদেরকে মৃত্যুর পরে ভুলতে পারবো না। জীবনে কাউকে তেল দিয়ে চলতে পারবো না। থাকতে চাইলে হাই, আর যেতে চাইলে গুড বাই। অনেক আশা নিয়ে তোমার হাতটা ধরেছি, কখনো ছেড়ে যেও না, বিশ্বাস করো সইতে পারবো। যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ার কখনোই দরকার মনে করিনি যে আমি কেমন। মানুষ কি বলবে, কি ভাববে, এই চিন্তা করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি। যে কয়েকটি দিন মার কথাগুলোই সত্যি, সব সময় কইতো এই যে এত রাগ দেখাস আমার উপর, আমি ছাড়া কেউ সহ্য করতো না। যেদিন আমার থেকে দূরে যাবি
সেদিন বুঝবি। আজকে ঠিকই বুঝ। সবাই বলে আমি তো আছি, কিন্তু বিশ্বাস করো শেষে কেউ থাকে না ভাই, কেউ না। হাসি খুশি মানুষটা হঠাৎ যদি চুপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আঘাতটা বাইরে নয়, ভিতরে পাইছে।